নেই কোনো নিবন্ধন, নেই বিএসটিআই বা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন, তবুও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছে দেশের নামিদামি ব্র্যান্ডের আইসক্রিম। চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় কুমিরার জসিমউদ্দিন তার নিজ বাড়িতে তৈরি করছে ইগলু লাভেলুর মতো নামিদামি ব্র্যান্ডের আইসক্রিম, যা শিশুসহ নানা শ্রেণী পেশার মানুষ বাজার থেকে কিনে খেয়ে থাকে। আর এ ধরনের নকল আইসক্রিমে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। মঙ্গলবার দুপুরে বিএসটিআইয়ের সহকারী কর্মকর্তা রিগান বৈদ্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন বড় কুমিরার জসিমউদ্দিনের নকল আইসক্রিম ফ্যাক্টরিতে। আইসক্রিমের একটি ফ্যাক্টরিতে আমরা এসেছি, যেখানটাতে তারা নিজস্ব কোনো প্রোডাক্ট তৈরি করে না। তারা দেশে নামি দামি যত আইসক্রিম আছে সেই আইসক্রিমকে কপি করে। যেমন তার এই প্রতিষ্ঠানের মধ্যে লাভেলো, ইগলু এই ধরনের সকল নামি দামি আইসক্রিম প্রতিষ্ঠান তারা মোড়ক ব্যবহার করে তারা এখানে আইসক্রিম উৎপাদন করছে। এবং প্রত্যেকটাতে লেখা হয়তো লাভেলোর এটা ঢাকা কোনো প্লেসের নাম লেখা বা চট্টগ্রামে কোনো প্লেসের লেখা, এই প্লেসটাকে নির্দিষ্ট করে তারা কোনো প্রোডাক্ট এখানে তৈরি করছে না। এবং যে নকল পণ্য তারা এখানে তৈরি করছে সেগুলার মান খুবই খারাপ। আমরা যখন এটাকে জব্দ করে বিএসটিআই জব্দ করে যখন ডিস্ট্রয় করলো, তখন দেখা যাচ্ছে সেখান থেকে প্রচুর পরিমাণে রং বেরিয়ে সেটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করছে। এবং এখানে আমরা তাদের আইসক্রিম তৈরি করার যে ইনগ্রিডিয়েন্টস দেখেছি সেগুলোও একদমই নিম্নমানের, যেগুলা স্বাস্থ্যহানি হতে পারে এবং যেটা ম্যাক্সিমাম সময়ে আইসক্রিম শিশুরা এটা খেয়ে থাকে। এবং এই ধরনের কেমিক্যাল শিশুর শরীরে বড় ধরনের সংক্রমণ হয়ে বড় ধরনের রোগের সংক্রমণ হতে পারে, তাতে বড় ধরনের ক্ষতি হওয়ার সুযোগ রয়েছে। এবং এটা একটা বাড়ির ভেতরে এই আইসক্রিম ফ্যাক্টরিটা তৈরি হয়েছে। এবং আমাদের এখানে ভিজিট প্রায় 2 ঘন্টা অভিযানে আমাদের কাছে মনে হচ্ছে এখানে বাড়ির মালিক ছিল, কিন্তু অভিযানের ঠিক আগ মুহূর্ত তিনি সরে গিয়েছেন এবং মালিকের পৃষ্ঠপোষকতায় এই ধরনের অন্যায় কর্মকাণ্ড এখানে হয়েছে, যেটা এই আইসক্রিমগুলো তৈরি হয়েছে। এবং আমরা বিএসটিআই হলো যে সেই নকল পণ্যগুলো জব্দ করেছে এবং আমাদের এই অভিযানের বাকি কার্যক্রম চলমান রয়েছে। এ সময় নকল আইসক্রিম তৈরির সরঞ্জামাদি জব্দ ও কারখানার মালিককে 25,000 টাকা জরিমানা করা হয়।